এবারে থিমটা নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করেছিলাম, বহু আগেই শুরু করেছি, আস্তে আস্তে আমরা এখন প্রস্তুতির শেষ দিকে। আশা করছি 4-5 দিনের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলবো। আমরাও খুব উত্তেজিত এবং প্রচণ্ডভাবে আমরা আনন্দিত বটে যে এইভাবে আমরা কাজটা শেষ করে দিতে পারছি। প্রতিমার কাজও শেষের দিকে। মহালয়ার মধ্যে আমরা দর্শকের জন্য জায়গাটা করে দিতে পারবো। এখন সামাজিক পরিস্থিতি বা এখন যে পরিস্থিতি চলেছে তাতে আমরাও একটু সন্দিহান যে কতটা দর্শক হবে। তবে এবারে আমরা যেভাবে প্রচার করেছি বা করছি, তো আশা করছি আমরা ভালোই দর্শক সমাগম পাবো। গত 3-4 বছর ধরে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো যে জায়গায় গেছে, সেখানে সারা কলকাতায় এদের আমাদের ক্লাবের পুজোর, এই দুর্গা পুজোর পরিচিতি একটা বড় জায়গা পেয়েছে। এখন অনেক দর্শক আছে যারা আসেন, খোঁজ নেন যে বেহালা ইয়ং মেন্সের পুজোটা দেখতে যাব। সেই জায়গা থেকে আমাদের একটা সাফল্য তো রয়েছেই। বাঁশের কাজ তো হবেই, একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে বাঁশ তো লাগবেই। এর উপরে মেনলি যেটা রয়েছে আমাদের প্লাইউড, আর প্রচুর বাটানের কাজ আছে, দেখতেই পাচ্ছেন ডাল্লা কাঠের কাজ হচ্ছে। আর এই পার্টটা যেটা মায়ের মণ্ডপের মেন পার্ট, আমাদের প্যান্ডেলটা 3টে পার্টে হয়েছে। তো মেন পার্ট যেটা এইখানটায়, এটা আমাদের মেনলি প্লাইয়ের কাজ এবং বাটানের কাজ দিয়ে আমাদের সাজানো হচ্ছে। এটা একটা পোস্ট অফিস তৈরি হচ্ছে। এরপরে সেকেন্ড চেম্বার যেটা, সেটা মেনলি লোহার স্ট্রাকচার, আর তার বাইরেটা টোটালটাই লোহার স্ট্রাকচার। রড, তার, লোহার তার, জালি, এইসব দিয়ে আমাদের প্রতিমা মাটিরই তৈরি হচ্ছে। ভিতরে স্ট্রাকচারটা কিছুটা লোহার স্ট্রাকচার আছে, কিন্তু তার উপরে যেরকমভাবে সাবেকি আমাদের মায়ের প্রতিমা তৈরি হয়ে থাকে, আমরা যেভাবে দেখে অভ্যস্ত বা আমরা যেভাবে জানি, সেইভাবে খড় এবং মাটি দিয়েই তৈরি হচ্ছে। আমার নাম রামানুজ মল্লিক, ক্লাবের নাম বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন।